আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রাফা। ফার্স্টেই বলতে চাই ঈদ মোবারক। আর এটা হচ্ছে আমার চাঁদ রাত আর ঈদের ফার্স্ট দিনের ব্লগ। 29 রোজার দিন আমরা ভাত আর পান্তা ভাত ছিল, আসলে পান্তা ভাত, মুরগির মাংস, ডিম ভাজা আর ডালটা টানায় নিচে খেজুর, এগুলা দিয়ে ইফতারি করছি। মা সাথে সাথে ইফতার করার পরে আমাদের ঈদের জন্য প্রিপারেশন নিতে বসে যায়। আর সাথে ওই দিন রাতের জন্য আমরা একটু ভাজি করে নিছিল মা। আর এখানে গরুর মাংস কষায় রাখছে, মানে মশলা মাখায় রাখছে, আর মুরগিটা অলরেডি রেডি হয়ে গেছিলো। আমার কাজ ছিল ঘর গুছানো, সো আমি ফার্স্টে আমার বেডশিটটা চেঞ্জ করে নিছি সুন্দর একটা বেডশিট দিয়ে। এই রুমের বেডশিট গুছানোর পরে আমি চলে গেছিলাম আমার প্যারেন্টসের রুমের বেডশিট গুছাইতে। দেন এখানে একটু টমেটো গ্রেট করে দিচ্ছিলাম মাকে, আর সাথে মুরগির মাংসের এখানে কোনো পশম আছে নাকি এটা দেখতেছিলাম। দেন আমাদের বারান্দার টব থেকে একটা টব এনে এখানে সুন্দর করে বসাই দিছে আমাদের লিভিং রুমটায়। লিভিং রুমের এরিয়াতে এটা দেখতে অনেক ভালো লাগতেছিল। দেন রাতে ডিনার শেষ করে আমি ছোটোখাটো একটা ক্লিপ রেকর্ড করি চাঁদ রাতের জন্য, চাঁদ রাত ভাইবস। অ্যান্ড দেন গিয়ে দেখি মা এখানে সময় বসাই দিছে, তারপর আমি ঘুমাইতে চলে যাই। সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ ছিল মার জন্য চা বানানো। চা বানানো শেষ করে আমি এখানে দেখি যে মা সেমাই বানায় রাখছে আর সাথে নুডলস করছিল। আমাদের ওই দিন খুব সিম্পলি করা হয়েছে, কারণ কেউ আসে নাই, কোনো গেস্ট না, সবাই সবার মতো দেশের বাড়ি চলে গেছিলো, আমরাই ঢাকা ছিলাম। তারপর আমি একটু যোগা করে নিছি অ্যান্ড দেন শাওয়ার নিয়ে ড্রেস চেঞ্জ করে নেই। দেন লাঞ্চ করতে চলে যাই। লাঞ্চে আমাদের আজকে ছিল সাদা পোলাও, রোস্ট, স্যালাড অ্যান্ড ছিল, আমি একটু সবজি করে নিছিলাম আমার জন্য। অ্যান্ড দেন সাথে ছিল এখানে গরুর গোশত আর স্প্রাইট। দেন আমি বিকালবেলা একটু ক্লিপ রেকর্ড করি আমার জন্য, যাতে আমি পোস্ট করতে পারি। এটা ঈদের সেকেন্ড আউটফিট অ্যান্ড মাশাআল্লাহ ড্রেসটা এত সুন্দর লাগতেছিল। এটা নিয়ে আমি একটা রিলও পোস্ট করছি, কারণ আমার এই রিলটা এত পছন্দ হয়েছে, আই মিন এই ক্লিপটা। দেন এই ব্যাগটা এত অ্যাফোর্ডেবল প্রাইস, এত ভালো একটা ব্যাগ পাইছি ইস্টার্ন মল্লিকা থেকে, আই গেছে, হ্যাঁ মল্লিকা থেকেই। এই তো দেন আমি বিকালবেলা এই ক্লিপটা রেকর্ড করার পর আমার জন্য একটু চা বানাইছি, কারণ সকাল থেকে আমার চা খাওয়া হয় নাই। আর চা না খাওয়ার কারণে প্রচুর মাথা ব্যথা করতেছিল। তারপর আমি আমার লিভিং রুমে গিয়ে দেখি এরকম একটা অবস্থা লিভিং রুমে, দেখেন মানে কি বলবো, এখানে হট্টগোল চলতেছিল। এই তো আজকের ব্লগ এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।